রাজ্যের এসআইআর প্রক্রিয়া শেষের পথে। আগামী শনিবার 28 তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। কিন্তু এই ভোটার তালিকায় থাকছে না 60 লক্ষ ভোটারের নাম। কেন থাকছে না, কারা এই ভোটার, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৌভিক এবং আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের রিপোর্টার রফিকুল জামাদার। রফিক, 60 লক্ষ ভোটারের নাম থাকছে না, কমিশন ইঙ্গিত দিয়ে দিয়েছে ইতিমধ্যে। এরা কারা, কেন এই নাম থাকছে না? দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ইতিমধ্যেই নির্বাচন কমিশন সূত্রে খবর বলছে যে লিস্ট বা চূড়ান্ত তালিকা 28 তারিখ বেরোবে, যেমনটা তুমি বললে, সেই তালিকায় 60 লক্ষ নাম থাকবে না। এই 60 লক্ষ নাম কারা? এই 60 লক্ষ নাম হচ্ছে যাদের নাম নিষ্পত্তি এখনো পর্যন্ত করতে পারেনি, যার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে এই নামের জন্য ওয়েট করার দরকার নেই, চূড়ান্ত তালিকা আপনারা 28 তারিখে বের করে দিন বা প্রকাশ করে দিন। পরবর্তী সময় সাপ্লিমেন্টারি বা পরবর্তী সময় নাম অ্যাড করা যেতে পারে। তুমি সুপ্রিম কোর্টের বিষয় নিয়ে বারবার আমাদের ওয়ালে কপি লিখেছো। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট ছিল, সেই ভার্ডিক্টটা যদি একবার দর্শকের সামনে বলো, তারপর আমি পুরো ব্যাখ্যা যাচ্ছি। সুপ্রিম কোর্ট বলেছিল 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে, যা হয়ে যাক না কেন। তারপরে অতিরিক্ত নামের যে নামগুলো নিষ্পত্তি হয়নি, যে 60 লক্ষ নাম নিয়ে এত চর্চা, সেই নাম যুক্ত করার ক্ষেত্রে অতিরিক্ত তালিকা পরে প্রকাশ করতে পারবে। কিন্তু সুপ্রিম কোর্ট কোনো ডেডলাইন দেয়নি এই অতিরিক্ত তালিকা প্রকাশের। সেই প্রেক্ষিতে কালকে কমিশনের বক্তব্য ছিল যে অতিরিক্ত তালিকা যে ভোটের আগেই প্রকাশ করতে হবে, এরকম কোনো অর্থ নেই। তাই বলা যেতে পারে এখানে একটা বিরাট বড় দ্বন্দ্ব যে অতিরিক্ত তালিকাটা কবে প্রকাশ হবে। এবং এই যে 60 লক্ষ লোকের নাম থাকছে না বলে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর চূড়ান্ত ভোটার তালিকায়, অর্থাৎ 28 তারিখ, তাহলে সেই নামগুলো যদি অতিরিক্ত তালিকায় থাকে, সেই নামগুলোর তালিকাটা কবে বেরোবে? সবিক, তোমার কথায় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় বেরিয়ে এসছে যে নির্বাচন কমিশন তারা স্পষ্ট করে বলছে যে 28 তারিখে তালিকা বেরোনোর পর পরবর্তী যে সাপ্লিমেন্টারি যে লিস্ট, সেই লিস্টের জন্য অপেক্ষা করতে হবে না ইসিআইকে। ইসিআই মনে করলে 28 তারিখের পর যে কোনো দিন ভোট ঘোষণা করতে পারে, তার জন্য কোনো বাধা থাকছে না। এটা কি বলতে চাই? এবার এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে যে সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম আসবে, অর্থাৎ 60 লক্ষর মধ্যে যে নামগুলো এই যে জুডিশিয়াল যে অফিসাররা যারা বিভিন্ন রকম নথি চেক করছেন, শর্ট আউট করছেন, সমস্যা সমাধান করছেন, নিষ্পত্তি করছেন, সেই নামগুলো ওই সাপ্লিমেন্টারি তালিকায় উঠবে একদম। কিন্তু সেই তালিকা কবে বেরোবে সুপ্রিম কোর্ট তা নিয়ে কোনো রকম কোনো নির্দিষ্ট ডেট দেয়নি। এখানেই হচ্ছে প্রশ্ন। মনে করো সৌভিক যে 28 তারিখ চূড়ান্ত তালিকা বেরিয়ে গেল, ইসিআই কোনো একটা ডেটে ভোট ঘোষণা করে দিল। আমরা সবাই জানি যে নমিনেশন অফ ডেটের যে শেষ দিন, সেই দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম উঠতে পারে এবং সেই ভোটার তালিকা অনুযায়ী আগামী নির্বাচনে তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের যেটা সবচেয়ে বড় প্রশ্ন বা নির্বাচন কমিশনের বিভিন্ন রকম সূত্র মারফত যে খবর উঠে আসছে যে এই সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে। সংখ্যাটা কিন্তু কম নয়, সংখ্যাটা হচ্ছে 60 লক্ষ। আমি তোমায় বলি, আমি বিভিন্ন ডিও অর্থাৎ যারা জেলা শাসক এই মুহূর্তে এই নির্বাচনের কাজ করছেন, পাশাপাশি নির্বাচন কমিশন সিও দপ্তরে যারা অফিসার রয়েছেন, তাদের সঙ্গে যেটা কথা বলে বুঝলাম যে এই কাজ করতে কিন্তু সময় যথেষ্ট বেশি লাগবে। কারণ নথি যাচাই করে একটা ভোটারকে নিষ্পত্তি করা বা বাতিল করা এটা অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। একদমই তাই। আমি কাউকে বাতিল করছি, তার সমস্ত রকম ডকুমেন্টস আছে কিনা তিনি প্রমাণ করতে পাচ্ছেন কিনা, পাশাপাশি যদি আমি কাউকে বাতিল না করে যদি রাখি, তার সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক রয়েছে কিনা, সেই ডকুমেন্টসে কোনো রকম কোনো অসুবিধা রয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আমাকে ভাবতে হবে। আমাকে বলতে জুডিশিয়াল অফিসারকে, তারপর তিনি কিন্তু নিষ্পত্তি করবেন। তো এই একটা কেস ধরে ধরে নিষ্পত্তি করতে সময়টা অনেকটা লাগবে, কিন্তু নির্বাচন কমিশনের হাতে সময় নেই। কারণ আমরা জানি যে যতই দেরি হয়ে যাক, মার্চ মাসের মাঝের মধ্যেই ভোট ঘোষণা করতে হবে এবং ইসিআই সেটা মনে করছে। না হলে যে সময়ের মধ্যে ভোট শেষ করার কথা নির্বাচন কমিশন শেষ করতে পারবে না। তারপরে অন্য আশঙ্কা থেকেই যাবে যে সময়ের মধ্যে ভোট ঘোষণা না করলে পরবর্তী সময় তাহলে রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে অটোমেটিকলি, দেন তারপর ভোট। কিন্তু এইটা অনেক দূরের ব্যাপার কি হবে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে এই 60 লক্ষ ভোটারের ভোট দেওয়ার যে ভবিষ্যৎ, তা কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়ে গেল একদমই। এবং পাশাপাশি সবিক, আমি তোমার থেকে জানতে চাইবো যে তুমি কিছুক্ষণ আগে দাওয়ালে লিখছিলে, একটা কপি লিখলে, ইতিমধ্যেই পাঠকরা পড়ছেন, সেখানে তুমি বলছো যে চূড়ান্ত তালিকা বেরোলে সেই তালিকায় কি ফরম্যাটে আসবে, যদি একবার বলো দর্শক। একদমই, চূড়ান্ত তালিকা যেটা 28 তারিখ বেরোবে, সেখানে মোটামুটি
একটা ছক কমিশনের তরফ থেকে আমরা পেয়েছি, সেখানে হচ্ছে 2025 সালে ঠিক কত নাম ছিল এবং 2026-এ কত হলো, যে আগের যে 58 লক্ষ নাম বাদ গেছে, তারপরে 60 লক্ষ নাম থাকছে না, সব মিলিয়ে যে নামটা থাকবে সেই তালিকাটা থাকবে। প্রথমে থাকবে পুরুষ ভোটার, তারপরে মহিলা ভোটারের সংখ্যা, তারপরে অন্যান্য ভোটার, এবং শেষে থাকবে বাদ গেল বা ব্র্যাকেটে ডিলিটেড। ওকে, এইরকম একটা তালিকা প্রকাশ করা হবে 28 তারিখ। দ্বিতীয় যেভাবে তালিকা প্রকাশ হতে পারে সেটারও একটা সম্ভাবনা আমাদের কাছে এসছে, সেটা হচ্ছে এই যে তালিকাটা বললাম তার সঙ্গে আরো একটা কলাম থাকতে পারে যেখানে 60 লক্ষ নামের তালিকা যাদের নামের পাশে বিচারাধীন উল্লেখ করা থাকবে। সুতরাং একটা কথা পরিষ্কার, এই 60 লক্ষ নামের মধ্যে যাদের যাদের নাম থাকবে তারা আদেও ভোট দিতে পারবেন কিনা তারা সেই বিষয়ে চূড়ান্তভাবে অনিশ্চিত থাকবেন 28 তারিখ পর্যন্ত, এবং তার পরবর্তী সময় অতিরিক্ত তালিকাটা কবে বেরোবে সেটা নিয়ে এখনো ধোঁয়াশাটা বহাল। ঠিক, সবিক এখানে বলা ভালো, আমি কিছুক্ষণ আগে কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এই বিষয় নিয়ে, সেখানে বলা হচ্ছে যে কমিশন এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেনি, মানে নেয়নি যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট একসঙ্গে বের করবে না ধাপে ধাপে বের করবে। একদমই, যদি একসঙ্গে বের করতে চায় তাহলে কিন্তু এই 60 লক্ষ মানুষ, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মত, এরা কিন্তু ভোট দিতে পারবেন না। কারণ 60 লক্ষকে সমাধান করা এই 10 দিন 20 দিনের কাজ নয়, এটা যথেষ্ট সময় লাগবে। একদম, ইভেন কালকে আমাদের হাতে যে কপি এসেছিল সিইও দপ্তর থেকে, যে তথ্য আমরা পেয়েছিলাম, তারা মনে করছেন যে 1000-এর ওপর জুডিশিয়াল অফিসার তাদের দরকার, তাহলে হয়তো যদি তারা থাকেন এবং প্রত্যেক দিন প্রত্যেক জন যদি 250 থেকে 300টা করে নাম যাচাই করে এবং সেটা যদি ওকে করে দেওয়া হয়, তারপরে এমনিতেও একটা টেকনিক্যাল সমস্যার কথা আমরা জেনেছি যে ওকে করে আমরা আসছি, সেই বিষয়ে আমরা একটু পরে আসছি, কিন্তু যদি সেটা ওকে করে দেওয়া যায়, আমরা ধরে নিলাম যে সব নাম তারা ওকে করে দিচ্ছেন, 60 লক্ষ নাম তারা যাচাই করে ফেলেছেন, তাহলেও সেটা অন্ততপক্ষে 25 থেকে 28 দিন সময় লাগবে। রাইট, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এই 25-28 দিনের মধ্যেই কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে, কারণ সেটা ভোট ঘোষণা হয়ে যাবে, হয়তো নমিনেশন দেওয়ার একটা লাস্ট ডেটের কাছাকাছি চলে আসবে। সুতরাং যদি সেটাও যদি আমরা ধরে নিই যে 1000 জন যদি নাম যাচাই করে ফেলছে, তাহলেও আমরা লক্ষ্য করে দেখব অন্ততপক্ষে 20 থেকে 30 লক্ষ নাম সেখানেও থাকবে না, কারণ অঙ্কের হিসাবে সেটাও কিন্তু পসিবল হচ্ছে না ওই 25 দিনের মধ্যে এতগুলো নাম যাচাই করা। এর মধ্যে যেটা তুমি বলছিলে, আমি তোমার থামালাম তখন, এর মধ্যে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমরা প্রথম থেকে দেখেছি বিএলও, ইআরও, এইআরও, মানে প্রায় ম্যাক্সিমাম শুরু থেকেই বলেছিলেন যে এই যে সাইট বা নির্বাচন কমিশনের যে অ্যাপ বা যে ওয়েবসাইটে কাজ করা হচ্ছে, সেই ওয়েবসাইট মাঝে মধ্যেই ডাউন হয়ে যাচ্ছে, কাজ করছে না, হ্যাং করছে। একদমই, আজকে এই খবর এখনো পর্যন্ত কেউ ব্রেক করেনি। আমরা ইতিমধ্যেই দাওয়ালে লিখেছি, সৌভিক, যারা জুডিশিয়াল অফিসার যারা কাজ করছেন এই নিষ্পত্তি এবং বাতিলের যে কাজটা, সেইটা করতে গিয়ে তারাও ফেস করছেন। একদমই তাই, এবং এই বিষয়ে তারা কলকাতা হাইকোর্টের দৃষ্টি ইতিমধ্যেই আকর্ষণ করেছেন। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা যারা কাজ করছেন, যখন তারা কোনো একটি পার্টিকুলার ভোটারকে লিখছেন যে ওকে ফর সাপ্লিমেন্টারি লিস্ট, সেইটা ওকে করার পরে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আবার সেটা ফিরে আসছে। জুডিশিয়াল অফিসাররা তারা ইতিমধ্যেই, তুমি যেমনটা বললে, হাইকোর্টের কাছে কিন্তু এই বিষয়টা গেছে। এখন দেখার বিষয় হাইকোর্ট এটা জানার পর কি পদক্ষেপ করে বা কি বলে। এর পাশাপাশি তোমায় বলে রাখি, যেটা হচ্ছে একটা সুখবর ছোট হলেও আছে, যে আজকে সিও দপ্তর জানিয়েছে যে কালকে বাইরের রাজ্য থেকে আরো 400-এর বেশি এই যে জুডিশিয়াল অফিসার তাদের একটা আনার ভাবনা চিন্তা চলছে। তারা আসবেন, তারা সবটা বুঝবেন, ট্রেনিং নেবেন, দেন তারপরে এই নিষ্পত্তির কাজ করবেন। তারাও যদি এই সব মিলিয়ে 700 যদি তোমার এই জুডিশিয়াল অফিসাররা ফুল ফেজে কাজ করতে শুরু করে দেন, তাও শেষ করতে পারবেন না, কারণ সংখ্যাটা 60 লাখ, এবং এই 60 লাখ করতে গেলে তুমি যেমনটা হিসেব দিলে, সেই হিসেব মতো কিন্তু 1000 তোমার জুডিশিয়াল অফিসার লাগবে কমপক্ষে 1000, এবং দিনে কত বললে 200 থেকে 250। আমি তোমায় বলছি, ইতিমধ্যেই যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা কাজ করা শুরু করেছেন, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, দিনে 40 থেকে 50টা করে কাজ করতে পারছেন। বুঝতে পারছো কি বলছি? একদমই, তার মধ্যে আবার সিস্টেমের সমস্যা, তার মধ্যে যেখানে করার কথা 200 থেকে 250, যেটা তুমি এটা হিসেব দিলে গড়ে একটা, সেই গড়ের থেকে অনেক কম নিষ্পত্তি করতে পারছেন। অর্থাৎ 700 জুডিশিয়াল অফিসাররা যদি কাজ শুরু করেন, এই 60 লক্ষ নিষ্পত্তি করা অত্যন্ত চাপের। এখন যেটা উদ্বেগের, তুমি এখানে বসে রয়েছি, আমি রফিক, তুমি সৌভিক, তোমার নাম ভোটার তালিকায় আসবে কি না তুমি এখনো পর্যন্ত জানো না।
ঠিক একদমই তাই। আমিও জানি না, তেমনি এই স্টুডিওতে ক্যামেরার উপরে রয়েছে শুভম, অর্থাৎ আমরা কেউ জানি না কার নাম 28 তারিখে উঠবে এবং কার নাম উঠবে না। সেটা আমরা জানতে পারবো 28 তারিখ আসলে কি তালিকায় বেরোচ্ছে, এবং যে সমস্ত নাম 60 লাখ, তুমি যেমনটা বললে যে পাশে লেখা থাকবে বিচারাধীন, এবং যাদের নাম ইয়ে থাকবে তাদের ডিলিটেড লেখা থাকবে। 28 তারিখে পরে জানতে পারবো যে আমার নাম উঠলো কিনা, তোমার নাম উঠলো কিনা। একদমই তাই। সব মিলিয়ে একটা উদ্বেগের মধ্যে থাকতে হবে 28 তারিখ পর্যন্ত। তবে হ্যাঁ, যেটা হচ্ছে আবারও বলবো, ভোটারদের ভাবাচ্ছে, ভোটাররা চিন্তার মধ্যে পড়ে গেছে যে যেহেতু 60 লক্ষ সংখ্যাটা, এই 60 লক্ষর মধ্যে শেষ পর্যন্ত এই লাস্ট ডেট অফ নমিনেশনের আগে পর্যন্ত কত নাম জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করতে পারবেন, এবং আদতে কত সংখ্যক ভোটাররা ভোটাধিকার পাবেন বা পাবেন না, সেটা নিয়ে একটা জল্পনা ততদিন থাকবে যতদিন না পর্যন্ত এই এসআইআর পুরো ব্যাপারটা সম্পন্ন হচ্ছে, এবং সেই দিকে আমাদের নজর থাকবে যে আদতে কত ভোটার ভোট দিতে পারবেন বা আদেও পারবেন না। এবং সব থেকে বড় প্রশ্ন, 28 তারিখের পরে এসআইআর নিয়ে রাজ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এসআইআর নিয়ে একটা কমপ্লেন করে এসেছেন, এবং তিনি 28 তারিখের আশঙ্কা করেছেন যে তিনি বলেছেন যে 1,20,00,000 নাম বাদ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই বিষয়ে আমাদের নজর থাকবে, আর আপনাদেরও নজর থাকুক দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানেই।